ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে প্রজ্ঞা দান করা হয়েছে, আমি তাদের সম্মানকে সমুন্নত করব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের সম্মান বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওয়াদা করছেন। আল্লাহ বলছেন, কদ সাদাকাল্লাহ, আমি বললে সত্য বলি। কদ সাদাকাল্লাহ কুরআনুল কারীমে আছে না? আল্লাহ যা বলেন কি বলেন? সত্য বলেন। আর আল্লাহ বলছেন ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা কি? সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। সৃষ্টি আমাদেরকে কে করেছেন? ছাত্র ভাইরা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়ার জন্য মনোনীত তিনি করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে জান্নাত দিবেন, এই জন্য আমরা তার প্রতি ঈমান এনেছি। পাশাপাশি আমরা জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসাতুত তাকিতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। তো ছাত্র ভাইদের উদ্দেশ্যে গাঙ্গুহি রহিমাহুল্লাহ তার একটি ওয়াকিয়া বর্ণনা করব। তিনি একটি জায়গায় লিপিবদ্ধ করেছেন এবং বলেছেন ছাত্রদের জন্য 12টি নসিহা করেছেন। কয়টি নসিহা করেছেন? হযরতে মুফতি মাহমুদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ তিনি ছাত্রদের উদ্দেশ্যে 12টি নসিহা করেছেন। 12টি নসিহা করতে গেলে অনেক ব্যাখ্যা, অনেক বড় হয়ে যাবে। তো আমি মোটামুটি হেডলাইনগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করব। আমরা এগুলো ইয়াদ করব এবং মনে রাখব, আমাদের জীবনে বাস্তবায়ন করব। 1 নাম্বার হলো তিনি যেটা বলেছেন, সঠিক নিয়ত করা। আমি যে একজন তালিবুল ইলম, আমি যে ইলম শেখার জন্য মাদ্রাসায় এসেছি, আমার নিয়তটা পরিষ্কার থাকতে হবে। দেখো, কুরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাব হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে লক্ষ হাদিস আছে। এই লক্ষ হাদিসের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটি এনেছেন এটি হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তকে পরিশুদ্ধ করার জন্য বা নিয়তকে ক্লিয়ার করার জন্য সর্বপ্রথম কথা বলা হয়েছে। তো তুমি ইলমে দ্বীন শিখার পরে কি করবে আর কোনটা আমল করবে আর কোনটা ছাড়বে, হালাল চিনবে, হারামকে বর্জন করবে, কিভাবে তোমার জীবনটাকে সুন্দরময় করবে, নিয়তের মধ্য দিয়ে তোমার সর্বপ্রথম জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। সর্বপ্রথম তাহলে আমাদের কি দরকার? নিয়ত। যে আমি একজন তালিবুল ইলম, আমি ইলম শিখার পরে আমি দেশ এবং জাতির কল্যাণে কাজ করব। আমি জাতির কল্যাণে কাজ করব। আমি এই ইলম শিখব, এই ইলম সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দিব। এই সঠিক নিয়ত থাকতে হবে যে আমি কোরআন শিখছি, যে কোরআন শেখার পরে আমি এই টাকা এটা দিয়ে দুনিয়া কামাবো, মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে হাফেজে কোরআন বলবে, আমি দুনিয়া অর্জন করব, এটার জন্য নয়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সংযমশীলতা, খোদাভীতি। তুমি যে ইলমে দ্বীন শিক্ষা করবে, এই ইলমে দ্বীন শিক্ষার মধ্যে সংযমশীলতা থাকতে হবে, খোদাভীতি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি খোদাভীতি না নিয়ে যদি ইলমে দ্বীন শিক্ষা করে, শুধু ইলমে দ্বীন শিক্ষা করছে দুনিয়া কামানোর জন্য, খোদাভীতির কোনো তোয়াক্কা তার ভিতরে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার দুনিয়াতে 3টি শাস্তি। কয়টা শাস্তি? 3টি শাস্তি। সে প্রথম 1 নাম্বার হচ্ছে সে যৌবনকালী তার মৃত্যু হবে। মানুষ বলে না অকালে মৃত্যু, অকাল মৃত্যু হবে, যুবক বয়সে তার মরণ হবে। সেকেন্ড হচ্ছে যদি সে আল্লাহকে সন্তুষ্টির জন্য ইলম শিক্ষা না করে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি, আল্লাহর রেজামন্দির জন্য যদি সে ইলমে দ্বীন শিক্ষা না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জাতি,
এমন এক রাজা, এমন এক বাদশার গোলাম বানিয়ে দিবে, মানুষের প্রতি জুলুমকারী রাজা হবে, সেই ব্যক্তিকে ওই রাজার গোলাম বানিয়ে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে ওই যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে এলেম শিক্ষা করলো না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এলেম দিয়েছে, সেই এলেম দিয়ে কোনো মানুষের উপকার আসবে না। তাহলে আল্লাহর ভয় না থাকলে, আল্লাহর ভয় না নিয়ে যদি কেউ ইলমে দ্বীন শিক্ষা করে, তাহলে তার দুনিয়াতে শাস্তি হবে কয়টা? 3টা, প্রিয় ভাইয়েরা। এরপরে আমাদের 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে, সেই আহকাম মেনে, রসুলের তরিকা মেনে সুন্নাত এবং ওয়াজিব এবং আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন, সেই মাফিক আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর হুকুম এবং রসুলের তরিকার মধ্যে কি করতে হবে? আমাদের আমল করতে হবে এবং আদবের সর্ব স্তরে আমার যেতে হবে। আদব জিনিসটা বড় ইম্পর্টেন্ট জিনিস। যদি কোনো ব্যক্তির ভিতরে আদব না থাকে, তাহলে সে ভালো একজন আলেম হতে পারবে না, এবং সে ভালো আলেমও যদি হয়, তাহলে সে ইলম দিয়ে পৃথিবীর এবং জাতির কোনো কাজ আসবে না। এই জন্য 3 নম্বর হচ্ছে আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী আমল করা। রাজি আছি ইনশাআল্লাহ? আদব আখলাককে উন্নত করব। আদব আখলাককে কি করব? উন্নত করব। পারা যাবে? এরপর হচ্ছে 4 নাম্বার, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমাদের সামনে বর্তমান জামানায় অনেক প্রতিবন্ধকতার অনেক বিষয় আছে। ছাত্র ভাইয়েরা এমন হয়, তালিবুল ইলমরা এমন হয় যে তারা মাদ্রাসা বন্ধ হলে তারা বাড়িতে গিয়ে মোবাইলে আসক্ত হয়ে যায়। কিসে আসক্ত হয়ে যায়? মোবাইলে আসক্ত হয়ে যায়। তাদের লেবাস ঠিক থাকে না, তাদের চুল ঠিক থাকে না, তাদের মাথায় টুপি থাকে না, তারা মোবাইলে আসক্তি হয়ে যায়। এবং মোবাইলে যে আসক্তি হয়, সবচাইতে নিকৃষ্ট যে বস্তুটা, সেটা হচ্ছে টিকটকে আসক্ত হয়ে যায়। তালিবুল ইলমরা কিসে আসক্ত হয়? টিকটকে আসক্ত হয়। আমি দেখতে পেয়েছি যারা টিকটক করে আর যারা টিকটক দেখে, আমি এদেরকে মোটামুটি পাগল বলি। তারা যেখানে সেখানে একটা টিকটক করে বেড়ায়, কোনো পাবলিক প্লেস পেলেই কোনো মানুষ দেখে না, জন দেখে না, বড় দেখে না, ছোট দেখে না, আলেম দেখে না, হ্যাঁ, বুড়ো বৃদ্ধ দেখে না, যেখানে সেখানে মনে চাইলো তার একটা টিকটক বানিয়ে ফেলেছে। তো আমি বলতে চাই, যারা যেখানে সেখানে এই সমস্ত বিষয়গুলো নিজেদের মধ্যে আয়ত্ত করে নেয়, এরা আসলে ভালো মানুষ হতে পারে না। এরা মানসিক রোগে আক্রান্ত, মানসিক ভারসাম্যহীন। এই জন্য মোবাইল আমাদের জীবনকে তেজপাতা করে দিয়েছে। এই মোবাইল আমাদের অনেকের জীবন নষ্ট করে দেওয়া কারণ হতে পারে। কোনো গুনাহের কাজ করা যাবে না। টিভি, সিডি, এরপরে যত রকমের গুনাহের কাজ আছে, এই সমস্ত গুনাহের কাজ থেকে তোমার আমার বেঁচে থাকতে হবে। তোমার আমার এই গুনাহের কাজ থেকে বেঁচে না থাকলে তুমি ইলম অর্জন করতে পারবে না। আর কিছু যাই হোক না হোক, তুমি ইলম অর্জন করতে পারবে না। এই জন্য ইলম এমন একটা জিনিস, এমন একটা নূর, যে জায়গায় গুনাহ থাকে, অন্ধকার থাকে, আলো থাকে না, সেখানে ইলম থাকতে পারে না। এই জন্য অনেক ছাত্র ভাইদের এমন আছে যে যারা কোরআনও পড়ে, নামাজও পড়ে, আবার গুনাহ করে, কিন্তু গুনাহের কারণে পড়া বেশি দিন মুখস্থ থাকে না, ইয়াদ থাকে না। এই জন্য যারা গুনাহ করবে তাদের জ্ঞান শক্তি কমে যায়। এই জন্য ছাত্র ভাইয়েরা, তোমরা কখনো অন্যায় করবে না, গুনাহের কাজ করবে না। রাজি আছো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে পড়াশোনায় কঠোর মনোযোগ দিতে হবে। পড়াশোনা কি দিতে হবে? পড়াশোনায় কঠোর মনোযোগ দিতে হবে। পড়াশোনায় যদি কঠোর মনোযোগ না দাও, সময়কে যদি মূল্যায়ন না করো, তাহলে তুমি একজন কামিয়াবি তালিবুল ইলম হতে পারবে না। তুমি কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তুমি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবে। তুমি ইলমের জন্য যদি সর্বোচ্চ ব্যয় করো, ইলমে দ্বীনের জন্য সর্বোচ্চ ব্যয় করো, তাহলে ইলম তোমাকে সামান্য ধরা দিবে।
এলেম তোমাকে কি দিবে? সামান্য ধরা দিবে। এই জন্য তুমি এলেমের জন্য খেটে যাবা সর্বোচ্চ, আর এলেম তোমাকে সামান্য দিবে। আর যদি তুমি সামান্যই পড়ো, সামান্যই পড়াশোনা করো, তাহলে এলেম তোমার সাথে দেখা দিবে না প্রিয় ভাইরা। এই জন্য বেশি বেশি কি চাই? পড়াশোনা করতে চাই, পড়াশোনায় বেশি মনোযোগী হতে চাই, কঠোর পরিশ্রম করতে চাই। আর কঠোর পরিশ্রম ছাড়া কোনো জিনিসই সম্ভব নয়। এই জন্য তালিবুল ইলম ভাইরা, তোমাদের জন্য 5 নাম্বার নসিহা হলো, তোমরা কঠোর পরিশ্রমী হবে। কি হবে? কঠোর পরিশ্রমী হবে। এরপরে 6 নাম্বার হলো, উস্তাদদের সাথে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। উস্তাদদের সাথে আধ্যাত্মিক সম্পর্ক, রুহানি সম্পর্ক গড়ে উঠতে হবে। উস্তাদদের কথা শুনতে হবে। আমার মাসুদুর রহমান ভাই বলে গিয়েছে, উস্তাদের কথা শুনতে হবে, মা বাবার কথা শুনতে হবে। অনেক তালিবুল ইলম, অনেক ছাত্র ভাইয়ারা এমন আছে যে বাড়িতে গিয়ে মা বাবার কথা মানতে চায় না, মা বাবার সাথে রাগান্বিত অবস্থায় কথা বলে, মা বাবার সাথে সউচ্চ সুরে কথা বলে। এই জন্য মা বাবা এবং উস্তাদের সঙ্গে রুহানি সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে তুমি প্রকৃত ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কলবের মধ্যে ঢেলে দিবে। পারা যাবে? এরপরে হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যেই উপকরণগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, এগুলোকে সম্পূর্ণ সর্বোচ্চ সম্মান করতে হবে। আমি যাত্রাবাড়ির শেখ হাফিজাহুল্লাহকে দেখেছি, তিনি মাদ্রাসার দেয়ালকে এত সম্মান করতে আমি দেখেছি। তিনি এত বড় একজন আলেম, এত বড় একজন মুজতাহিদ। আমি দেখেছি যে ছাত্ররা যে কোনো একটা বিজ্ঞাপন লাগিয়েছে, যে বিজ্ঞাপন পরে কেউ উঠিয়ে ফেলেছে, সেই জায়গায় কিছু কষ্টিপ অথবা কিছু আঠা লেগে আছে। মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তিনি ওই জায়গার আঠাগুলো নিজের আঙ্গুল দিয়ে উঠানোর চেষ্টা করছে। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে উপকরণগুলো আছে, যেমন তোমার কোরআনুল কারীম পড়ার জন্য যে রেয়াল আছে, অথবা টেবিল আছে, অথবা গ্যালাব আছে, অথবা আরও অন্য অন্য যত সরঞ্জাম আছে, মাদ্রাসার দেয়াল আছে, মাদ্রাসার ফ্লোর আছে, তোমার ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ফ্যান আছে, লাইট আছে। অর্থাৎ তোমার ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যত উপকরণ আছে, যত মাধ্যম আছে, সমস্ত মাধ্যমগুলোকে সম্মান করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে হচ্ছে 8 নাম্বার হলো, মাদ্রাসার নিয়ম শৃঙ্খলাকে সম্পূর্ণভাবে শ্রদ্ধা করতে হবে। মাদ্রাসায় কি আইন করেছে ওস্তাদজি, কি আইন করেছে, মাদ্রাসায় কোন কথাটা ওস্তাদ বলেছে, ক্লাসে কখন ঢুকতে হবে, ক্লাস থেকে কখন বের হতে হবে, কখন আমার খানা খেতে হবে, কখন আমার তাহাজ্জুদের জন্য উঠতে হবে, কখন আমার সবক সৎসবক আরও আমুক্তা আছে, এগুলো দিতে হবে। এই টাইমগুলোকে যথার্থ সম্মান করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। এই জন্য আরবিতে একটি প্রসিদ্ধ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানা মিনাজ জাহাবি, সময় হলো স্বর্ণের থেকেও দামি। সময় কি? স্বর্ণের থেকেও দাম। স্বর্ণের থেকেও কি? সময়ের অনেক মূল্য। এই জন্য সময়ের মূল্য দিবা। কি দিবা? সময়ের মূল্য দিবা। সময়ের মূল্য দিলে তুমি একজন তালিবুল ইলম, একজন ভালো হাফেজ কোরআনে হতে পারবে ইনশাআল্লাহ। পারা যাবে না? এরপরে 9 নাম্বার হলো আকার আকৃতি বিশুদ্ধকরণ। আকার আকৃতি বিশুদ্ধকরণ। তোমার চুলকে ছোট রাখতে হবে। যেমন তোমার উলামায়ে কেরাম এবং হক্কানি রব্বানি, এদের যে পোশাক পরিচ্ছেদ আছে, এদের পোশাক পরিচ্ছেদ অনুসরণ করতে হবে। তোমার উস্তাদরা কেমন জামা পরছে, তোমার উস্তাদরা কেমনভাবে চুল রাখছে, কেমনিভাবে তার চলাফেরা, আচার আচরণ কেমন, এগুলো স্মরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে তুমি একজন ভালো তালিবুল ইলম হয়ে উঠবে। এরপর 10 নাম্বার হচ্ছে ফলদায়ক ইলমে দ্বীনের জন্য দোয়া করা। ফলদায়ক ইলমে দ্বীনের জন্য দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। তোমরা পারো না এটা? ফলদায়ক ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমার ইলমের মধ্যে বারাকা দান করেন। যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, ওকুর রব্বি জিদনি ইলমা, কোরআনুল কারীমে আছে।
এই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম দান করুন। আমাকে কি করুন? আমাকে উপকারী ইলম দান করুন। এরপর আল্লাহ নবী আরো একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফাউ। আল্লাহ গো, আপনি আমাকে অপকারী ইলম থেকে হেফাজত করুন। আমি আপনার নিকট অপকারী যেই সমস্ত ইলম আমার দরকার নাই, সেই সমস্ত ইলম থেকে আমি পানা চাই। যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করবেন? একজন ভালো তালিবুল ইলম হিসাবে কবুল করবেন, একজন ভালো হাফিজ কোরআন হিসাবে কবুল করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? এই দোয়াগুলো পারা যাবে না? এরপর 11 নম্বর হচ্ছে, তুমি যে কিতাব পড়বে, এই কিতাবটা যিনি লিখেছেন, এই কিতাবটা যিনি সংকলন করেছেন, সেই মুসান্নিফের জন্য, সেই লেখকের জন্য যখন খতম শেষ হবে, যখন কোনো কিতাব শেষ হবে, সেই লেখকের জন্য ইসালে সওয়াব করবে। কি করবে? ইসালে সওয়াব করবে। এরপরে 12 নম্বর হচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি, 12 নম্বর হচ্ছে উলামা মাশায়েখের সাথে, পীর বুজুর্গদের সাথে রুহানি সম্পর্ক। অর্থাৎ তারা যেখানে নসিহা করে, যখন তারা মানুষকে উপদেশ দেয়, এদের সাথে তাআল্লুক রাখা, এদের মজমায় বসা, এদের রুহানি কথাগুলো শোনা, তাহলেই তুমি কি হতে পারবে? একজন ভালো তালিবুল ইলম হয়ে গড়ে উঠবে। তবে এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে এই ইলম দ্বীন অর্জন করার তৌফিক দান করুক এবং এই গুণগুলোর উপরে আমল করে ভালো একজন তালিবুল ইলম হয়ে গড়ে ওঠার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।